সায়েন্স এমসিকিউ আমরা আলোচনা করছি। দেখছি প্রথম কোশ্চেন বলছে বৃষ্টিবিন্দু গোলাকার, তার কারণটা কি? তো চারটে অপশন বলছে জলের সান্দ্রতা, জলের পৃষ্ঠটান, কৌশিক ক্রিয়া না বায়ুর সঙ্গে সংঘর্ষ। এর মধ্যে কোনটার জন্য বৃষ্টিবিন্দু গোলাকার হয়? এটা হবে কি পৃষ্ঠটান। ঠিক আছে, জলের পৃষ্ঠটানের জন্য। একটা বিকারের জলে একটি বরফের ঘনক ভাসছে, বরফ গলে গেলে জলতল কী হবে? উঠবে, মানে নামবে, না একই থাকবে, না প্রথমে উঠবে পরে নামবে? তো এখানে কী হবে? লেভেলটা একই থাকবে। আর মনে রাখতে হবে যে বরফ গলে গেলে যখন জলে পরিণত হয় তখন কিন্তু ভ্যালিউমটা কমে যায়, আয়তনটা কমে যায়। নেক্সট কোশ্চেন, যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো পদার্থ তিনটি অবস্থায় মানে কঠিন, তরল ও বায়বীয় একই সঙ্গে অবস্থান করতে পারে তাকে কি বলে? কুড়ি বিন্দু, সাম্যবিন্দু, সহাবস্থান বিন্দু না ট্রিপল বিন্দু? উত্তরটা হবে ট্রিপল বিন্দু। মানে একই সঙ্গে কঠিন, তরল এবং বায়বীয় তিনটি অবস্থা থাকে ট্রিপল বিন্দুতে। ইউটেকটিক উষ্ণতা কি? যে উষ্ণতায় কোনো দ্রবণের দ্রাব জমে কঠিনে পরিণত হয়, না যে উষ্ণতায় কোনো দ্রবণের দ্রাবক জমে কঠিনে পরিণত হয়, না বলছে যে উষ্ণতায় কোনো দ্রবণের দ্রাব এবং দ্রাবক একসঙ্গে জমে কঠিনে পরিণত হয়। ঠিক আছে, সঠিক উত্তরটা কী হবে? এটা হবে যে উষ্ণতায় কোনো দ্রবণের দ্রাব এবং দ্রাবক একসঙ্গে জমে কঠিনে পরিণত হয়, সেটা হলো ইউটেকটিক উষ্ণতা। শুধু দ্রাব জমে কঠিন হবে তা না, বা শুধু দ্রাবক না, একসঙ্গে দ্রাব এবং দ্রাবক কঠিনে পরিণত হবে, সেটা হলো ইউটেকটিক উষ্ণতা। সেলভাস জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায়? কেরালা, মহারাষ্ট্রে, উড়িষ্যা না অসম? এটা হবে অসম। অসমে সেলভাস জাতীয় উদ্ভিদ দেখা যায়। বলছে কোনো কণা পরমাণু কেন্দ্রকে যোগ করলে তার রাসায়নিক ধর্ম অপরিবর্তিত থাকে তাকে কি বলে? ঠিক আছে, যে কণাটা যুক্ত করলে মানে কেমিক্যাল মানে মানে রাসায়নিক যে ধর্ম, কেমিক্যাল প্রপার্টিসটা চেঞ্জ হয় না, এটাকে নিউট্রন কণা। এটা তো সবাই জানি। প্রোটন কণা বা ইলেকট্রন বা আলফা কণা এগুলো না। ঠিক আছে, নিউট্রন কণার জন্য। আচ্ছা, আকাশ নীল লাগে আলোর কোন ধর্মের জন্য? বলছে আলোর কি প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ না অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তো হবে না, এটা হলো আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণের জন্য আকাশ কি নীল দেখায়। কস্টিক সোডার সঙ্গে কী মিশিয়ে সাবান প্রস্তুত করা হয়? এটা কি বলছে? অপশন কি নারকেল তেল, লিনসিড তেল না পেট্রোলিয়াম না কাঠবাদাম তেল? এটা হবে নারকেল তেল। কস্টিক সোডার সঙ্গে নারকেল তেল মিশিয়ে সাবান প্রস্তুত করা হয়। আচ্ছা, কোনটা বলছে তেজস্ক্রিয়? সীসা, অ্যাক্টিনাম, সিলিকন না থোরিয়াম? হ্যাঁ, এটা তেজস্ক্রিয় হবে, থোরিয়াম। আর তেজস্ক্রিয় মৌলগুলো কি মানে ভাঙতে ভাঙতে সেটা কি সীসায় লেডে পরিণত হয়। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? ফেনল, বেঞ্জিন, তারপর জাইলিনল বলছে নাকি রেসাসিনল? না, এটা তো না। ফেনল। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কী হবে? ফেনল। নেক্সট, কুকিং গ্যাসে কোন দুটো গ্যাসের মিশ্রণ থাকে? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, বিউটেন, প্রোপেন, মিথেন, ইথিলিন, কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন? এটা হবে বিউটেন ও প্রোপেন। যে রান্নার গ্যাসে যেটা, ঠিক আছে, সিলিন্ডারে, সেটা বিউটেন এবং প্রোপেন এই দুটোর মিশ্রণ থাকে। জুল কি পরিমাপের একক? জুল কার্য, শক্তি, ক্ষমতা না ভরবেগ? ভরবেগ তো হবে না, এটা কি কার্যের একক। জুল কত কাজ হয় সেটা কি জুল দ্বারা পরিমাপ করা হয়। বলছে কোন মৌলটি প্রকৃতিতে সর্বদা মুক্ত অবস্থায় পাওয়া যায়? সোনা, তামা, রূপা, সোডিয়াম? সোনাটা প্রকৃতিতে মুক্ত অবস্থায় সর্বদা পাওয়া যায়। রেসারপেন যে ড্রাগ, এই রেসারপেন সেটা কী কাজে ব্যবহার করা হয়? ঠিক আছে, ডায়াবেটিসের চিকিৎসায় না হাই ব্লাড প্রেশারের জন্য না ব্যথা যন্ত্রণা কমাতে না কি বলছে আর্থারাইটিসের চিকিৎসায়? এটা তো হবে হাই ব্লাড প্রেশারে রেসারপেন। আচ্ছা, লাইম ওয়াটারে কী থাকে? ক্যালসিয়াম ক্লোরাইড, দিয়েছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড না ক্যালসিয়াম হাইড্রোক্সাইড? এটা হবে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা লাইম ওয়াটারে থাকে। একটি অসমাঙ্গ ফুলের নাম কি? অসমাঙ্গ, ধুত্রা, জবা, চন্দ্রমল্লিকা নাকি মটর? মটর হচ্ছে অসমাঙ্গ ফুল। মানুষের দেহে তাপ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? থাইরয়েড, অ্যাড্রিনাল, পিটুইটারি না হাইপোথ্যালামাস? তাপ নিয়ন্ত্রণ করে সেটা কি হাইপোথ্যালামাস। ঠিক আছে, আর থাইরয়েড যেটা, সেটা কি আমাদের মানসিক মানে অনেক ভারসাম্য এই সমস্ত থাইরয়েডের সঙ্গে রিলেটেড। আর পিটুইটারি তো সেটা তো আমাদের একদম মস্তিষ্কে থাকে। ঠিক আছে, সেটা তো তাপ নিয়ন্ত্রণের জন্য হবেই না, এটা হবে হাইপোথ্যালামাস। আচ্ছা, মস হলো একটি কি? হাইড্রোফাইট, ক্রায়োফাইট, আর কি দিয়েছে মেসোফাইট না লিথোফাইট? মস হলো কি? এটা লিথোফাইট হবে।